কাফারতা বিল্লাযী খলাকাকা মিন তুরাব। ও ভাই, তুমি কি আল্লাহর সঙ্গে কুফরি করলা নাকি? আল্লাযী খলাকাকা মিন তুরাব, যেই আল্লাহ তোমাকে মাটি দ্বারা তৈরি করছেন। কি দ্বারা তৈরি করছেন? মাটি। মাটি যতই 10 তলার উপরে আর 15 তলার উপরে থাকো না কেন, বিল্ডিং এর নিচে কিন্তু মাটি। বিল্ডিং এর নিচে কি? যতই 10 তলা 15 তলার উপরে থাকো না কেন, এসি রুমের মধ্যে থাকো, খাট পালঙের উপরে থাকো না কেন, মনে রাখবা তোমার বিল্ডিং যেখানে দাঁড়িয়ে আছে সেটা মাটির উপরেই দাঁড়িয়ে আছে। আল্লাযী খলাকাকা মিন তুরাব। কিসের অহংকার করো? কিসের অহংকার? যেই মেধা বুদ্ধি বিবেক দিয়ে এগুলো করছো, এগুলো তো সব মাটি থেকেই আসছে, মাটি থেকেই আসছে। আরে তোমাকে তো মাটি দিয়েই সৃষ্টি করা হয়েছে, কাদা মাটি দিয়ে তৈরি করা হয়েছে। সুম্মা মিন নুতফা, মাটিটা কি করানো হয়েছে? কিসের তো অহংকার? কিসের তো অহংকার? মাটির খাদ্য খাবার খেয়ে সেটা রক্ত হয়ে সেটা পরবর্তীতে সেটা নাপাক পানিতে রূপান্তর হচ্ছে। যেই নাপাক পানি দেহ থেকে বের হলে গোসল ছাড়া পবিত্র হওয়া যায় না। যেই নাপাক পানি কোথাও লাগলে সেটা পরিধান করে নামাজ পড়া জায়েজ হয় না, আল্লাহর ইবাদত বন্দেগী করা জায়েজ হয় না। এরকম নাপাক পানি নুতফা, কিফা, নুতফা, নাপাক পানি ও বীর্য, এটা থেকে তোমাকে তৈরি করা হয়েছে। অতএব তুমি কিসের অহংকার করো? কিসের বাহাদুরি তুমি করো? তুমি তো মাটির তৈরি, তুমি তো নাপাক, এক ফোঁটা ওই নাপাক বীর্যের তৈরি। তোমার এত কিসের অহংকার? এজন্যই তো আল্লাহর ওলি এক বুজুর্গ, অনেক বড় একজন দুনিয়াদারকে লক্ষ্য করে বলেছিল, হায় রে তোমারে আমি চিনি। তোমারে আমি কি চিনি? কয় আমি কে? বলো আমি কে? বলছে তোমারে আমি চিনি না, তোমাকে তৈরি করা হয়েছে মাটি দিয়া। দুনিয়াতে আসছো, মায়ের পেটের মধ্যে ছিলা রক্ত খায়া, দুনিয়াতে আসছো, আসার পরে দুনিয়াতে পেটের ভিতরে বাথরুম নিয়ে দৌড়াদৌড়ি করছো, এরপরে আবার চোখটা বন্ধ হবে, কবরের ভিতরে যাবা, কীট পতঙ্গের খাদ্য হবে তুমি। এই তো তোমার পরিচয়, এর ছাড়া আর কি পরিচয় আছে?